রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার রেশন চাই না, তাই সন্দেশখালীতে লরি ভর্তি রেশন পাঠালো বিজেপি নেতৃত্ব। সন্দেশখালীতে ভোটের হিংসায় আক্রান্তদের জন্য লরি বোঝাই রেশন পাঠালো বিজেপি। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে বিরোধীদের ওপর হামলার সরব হয়েছে বিজেপি। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গে এসেছে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল। সোমবার থেকে রাজ্যে রয়েছে 4 সদস্যের ওই প্রতিনিধি দল। বিভিন্ন জেলায় জেলায় ঘুরে হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলছেন তারা। লোকসভার আগে থেকে বসিরহাটের সন্দেশখালী সংবাদের শিরোনামে উঠে এসেছিল। সন্দেশখালী ইস্যুকে কাজে লাগিয়েও ভোটের হাওয়া নিজেদের অনুকূলে আনতে ব্যর্থ হয় বিজেপি। তবুও হাল ছাড়েনি গেরুয়া শিবির। সন্দেশখালীতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের জন্য প্রয়োজনীয় রেশন বিতরণ শুরু করেছে বিজেপি। চাল, ডাল, সয়াবিন, তেল সহ রান্নার প্রয়োজনীয় সামগ্রী। বসিরহাট লোকসভায় বিজেপির রেখা পাত্রকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। প্রায় 3.5 লাখ ভোটে হেরেছেন রেখা পাত্র। তাও লড়াই ছাড়ছেন না রেখা পাত্র বা শুভেন্দু অধিকারী, কেউই। ফের প্ল্যান ভাজতে শুরু করেছেন বিরোধী দলনেতা। রবিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে এসেছিলেন বিরোধী দলনেতা। লোকসভা ভোটের আগে থেকেই সন্দেশখালীতে মহিলাদের উপর রাজ্যের শাসক দলের গুন্ডারা অত্যাচার করেছে। এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বাংলার রাজনীতি। এবার ভোট পরবর্তী সন্ত্রাসকে কেন্দ্র করে ফের উত্তপ্ত সন্দেশখালী। বিজেপির রেখা পাত্রের সামনে সেখানে স্থানীয় মহিলাদের আর্তনাদ। তাদের দাবি, লোকসভা নির্বাচনে তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, এরপর থেকে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। ওই স্থানীয় মহিলাদের দাবি, তারা কেন বিজেপিকে ভোট দিয়েছেন সেই নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এখানেই শেষ নয়, তাদের গ্রাম ছাড়া করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। রেখা পাত্র এবং বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সামনে গিয়ে সেই অভিযোগ করলেন মহিলারা। তারা আতঙ্কে রয়েছেন, সেই কথাও তারা জানিয়েছেন। এখানেই শেষ নয়, ক্যামেরার সামনে তারা শুধু নিরাপত্তা চান। কে বলছেন স্থানীয়রা শোনাবো। প্রতিমা সর্দার, এক স্থানীয় বাসিন্দা, তার কি বক্তব্য উঠে আসছে শোনাবো। সমস্যা কি? আমরা বিজেপিতে ভোট দিয়েছি, আমাদেরকে অত্যাচার করছে, থাকতে দেবে না। দিদি জিতে গেছে, আমাদেরকে বলছে মোদিকে কেন ভোট দিয়েছো। এটা কারা করছে? তৃণমূলের নেতা সব, এখানকার যারা কর্মী আছে তারা কি বলছে। খোদা বাক্স আছে, এখানকার পঞ্চায়েত, তারপরে রাজ্যবালা সর্দার আছে, সিজিবি আছে। কি বলছে কি বলছে? আমাদেরকে থাকতে দেবে না, এখান থেকে তাড়িয়ে ছাড়বে আমাদেরকে বলছে। আমাদেরকে অপরাধ, আমরা বিজেপিতে ভোট দিয়েছি। এসেছিলেন, ওরা বলছেন যে আমরা অ্যাকশন নেব ওদের বিরুদ্ধে। আপনারা এখন কি চাইছেন? আমরা শান্তি চাইছি। আমরা কি বিজেপিতে ভোট দিয়ে আমরা কি অপরাধ করেছি? রেখা পাত্র তিনি শুরু থেকেই ভোটের সময় তৃণমূলের হিংসা নিয়ে সরব হয়েছেন। এবার সেই ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অভিযোগ, সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের বড় আসগারা গ্রামে 42 এবং 45 নম্বর বুথে বেশ কয়েকটা দোকান এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা ওই সমস্ত দোকান এবং বাড়িগুলো খতিয়ে দেখেছেন। এই কমিটিতে ছিলেন রবিশঙ্কর প্রসাদ, বিপ্লব দেব, অগ্নিমিত্র পাল সহ আরও অনেকে। এই দলের সঙ্গে ছিলেন বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সন্দেশখালী আসা প্রসঙ্গে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র বলেন, ওদের সামনে গ্রামের মানুষজন অভাব অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগ শুনেছেন তারা, আশ্বস্ত করেছেন সাধারণ মানুষকে যা যা পদক্ষেপ করার তারা সেটা করবেন। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভোটে জিতেছেন তার সেই কারসাজি মানুষ ধরে ফেলেছেন। সাধারণ মানুষই এখন অভিযোগ করছেন, নতুন করে আমার কোনো অভিযোগ করার প্রয়োজন নেই। শোনাবো রেখা পাত্রের বক্তব্য, শুনুন। সাধারণ মানুষের আজ রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন, টিউবওয়েলে যাওয়া বন্ধ করে, টিউবওয়েলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে যাননি। রাস্তাটা প্রধানমন্ত্রী দেওয়া রাস্তা, প্রধানমন্ত্রীর থেকে দেওয়া টিউবওয়েল, তাই এটার উপরে মুখ্যমন্ত্রী এইভাবে জোর জুলুম করতে পারে না। সাধারণ মানুষ যাবেন, সাধারণ মানুষ টিউবওয়েলে যাবে, বাজারে যাবে, দেখতে পেলে যে
বসিরহাটের মা বোনেদের, বসিরহাটের লোকেদের উপর, মানুষের উপর নজর আছে। ঘরবাড়ি প্রচুর ভাঙচুর হয়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে। অবশ্য উনি দেখে গেলেন এনাদের যে অভিযোগগুলো ছিলেন, এই অভিযোগগুলো ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়ার সেটা নেবেন। ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন। আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে কি না করেছেন, আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কি করেছেন। তাই এইটা আমি দ্বিতীয়বার করে আমি নিজে মুখে বলতে চাই না, সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই। সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার রেশন চাই না, তাই সন্দেশখালীতে লরি ভর্তি রেশন পাঠালো বিজেপি নেতৃত্ব। সন্দেশখালীতে ভোটের হিংসায় আক্রান্তদের জন্য লরি বোঝাই রেশন পাঠালো বিজেপি। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে বিরোধীদের ওপর হামলায় সরব হয়েছে বিজেপি। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গে এসেছে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল। সোমবার থেকে রাজ্যে রয়েছে 4 সদস্যের ওই প্রতিনিধি দল। বিভিন্ন জেলায় ঘুরে হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন তারা। সন্দেশখালীতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের জন্য প্রয়োজনীয় রেশন বিতরণ শুরু করেছে বিজেপি। চাল, ডাল, সয়াবিন, তেল সহ রান্নার প্রয়োজনীয় সামগ্রী। শোনাবো একজন স্থানীয় বাসিন্দা কি বলছেন, কি বক্তব্য তার, শুনুন। সমস্যা কি? আমরা বিজেপিতে ভোট দিয়েছি, আমাদেরকে অত্যাচার করছে, থাকতে দেবে না। দিদি জিতে গেছে, আমাদেরকে বলছে মোদিকে কেন ভোট দিয়েছো। এটা কারা করছে? তৃণমূলের নেতা সব, এখানকার যারা কর্মী আছে তারা কি বলছে। খোদা বাক্স আছে এখানকার পঞ্চায়েত, তারপরে রাজ্যবালা সর্দার আছে, সিজিবি আছে। কি বলছে কি তারা? কি বলছে? আমাদেরকে থাকতে দেবে না এখান থেকে তাড়িয়ে ছাড়বে আমাদেরকে বলছে। আমাদেরকে অপরাধ, আমরা বিজেপিতে ভোট দিয়েছি। বিপ্লব বাবু এসেছিলেন, ওরা বলছেন যে আমরা অ্যাকশন নেব ওদের বিরুদ্ধে। আপনারা এখন কি চাইছেন? আমরা শান্তি চাইছি। আমরা কি বিজেপিতে ভোট দিয়ে আমরা কি অপরাধ করেছি? আমরা শান্তি চাইছি এই মুহূর্তে। বসিরহাট লোকসভায় বিজেপির রেখা পাত্রকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। প্রায় 3.5 লাখ ভোটে হেরেছেন রেখা পাত্র। তাও লড়াই ছাড়ছেন না রেখা পাত্র বা শুভেন্দু অধিকারী কেউই। ফের প্ল্যান ভাজতে শুরু করেছেন বিরোধী দলনেতা। কি বলছেন রেখা পাত্র, পরাজিত বিজেপির প্রার্থী, আসুন আরেকবার শুনে। সাধারণ মানুষের আজ রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন, টিউবওয়েলে যাওয়া বন্ধ করে, টিউবওয়েলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে যাননি। প্রধানমন্ত্রীর দেওয়া রাস্তা, প্রধানমন্ত্রীর থেকে দেওয়া টিউবওয়েল, তাই এটার উপরে মুখ্যমন্ত্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।